সৌদি আরবে প্রতি বছরই নতুন আপডেট আসে, এবছরও কিন্তু আসছে, যা ইতিপূর্বে কখনোই ছিল না। একেবারে সম্পূর্ণ নতুন একটা আপডেট, যা কোনোদিন কেউ সৌদি আরবে কখনো কল্পনাও করে নাই এবং এমন কোনো ঘোষণাও আসে নাই। তো আমরা প্রতি বছরই কিন্তু নতুন নতুন আপডেট দেখি যখন ইকামা বানাইতে যাই বা নতুন বছর আসে, সেই বছরগুলো কিন্তু নানান ধরনের আপডেট আমরা দেখে থাকি। ইকামা বানাইতে আমরা সমস্যায় পড়ি, হচ্ছে না, আজির আসতেছে না, বা ইকামাতে মক্তব আমেলে টাকা খাইতেছে না, এগুলি আমরা নানান ধরনের সমস্যা ফেস করে থাকি আসলে সরকারের নানান ধরনের আপডেটের কারণে। তো এবছরও এমন একটা আপডেট আনছে, তো বলবো অবশ্যই। তো তার আগে সেই আপডেট, দুইটা আপডেট নিয়ে আসছে, একটা আপডেট আমি আগে বলতেছি, আর গুরুত্বপূর্ণ যেটা সেটা পরে বলবো, কারণ এটা যদি না বোঝেন তাহলে ওটা বোঝার কোনো মানেই হয় না। ঠিক আছে? তো প্রথম আপডেট হলো, এটা আগেও ছিল, সেটা কার্যকর ছিল না কখনো। আর সেটা হলো, আমরা যারা ইকামা দিয়ে কাজ করতেছি, ইকামার উপরে প্রফেশন একটা, কাজ করি অন্যটা, এমন কিন্তু অনেক লোকই আছে যে আমরা এখানে বুঝতেছি যে প্রফেশন একটা থাকলেই হয়, কাজ যেখানে করি না কেন কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমরা দীর্ঘ সময় ধরে এই কাজগুলো করতেছি, কিন্তু এই বছর কিন্তু সরকার স্ট্রিক্টলি মানা করে দিয়েছেন এবং বড় বড় কোম্পানিগুলোতে সেটা ব্যান করে দিতেছে, কারণ আনকোয়ালিফাইড লোক তারা সৌদি আরবে রাখবে না। আপডেট কি? আনকোয়ালিফাইড লোক, আপডেট নাম্বার 1, আনকোয়ালিফাইড লোক সৌদি আরবে রাখবে না। ঠিক আছে? এটা কিন্তু আপডেট নাম্বার 1 বলতেছি। আনকোয়ালিফাইড লোক যদি তারা না রাখতে চায়, তাহলে তাদেরকে এই জিনিসটা হ্যান্ডেলিং কিভাবে করবে, তারা এই জিনিসগুলি ম্যানেজ কিভাবে করবে? তো তার ভিতরে তারা একটা সিস্টেম চালু করছে, তা হলো ইকামার মধ্যে যেই প্রফেশন আছে সেই প্রফেশন অনুসারেই তাকে কাজ করতে হবে, অন্য কোনো কাজ করা যাবে না। বিনিময়ে যদি সে যেই প্রফেশনে কাজ করতেছে, সরকার সেই প্রফেশনের উপরে তার ইন্টারভিউ নেবে, আবার নতুন করে প্রত্যেকটা লোকের ইন্টারভিউ নেবে, সরকারি লোকের দ্বারা ইন্টারভিউ নিয়ে তারা চেক করবে সে কোন কাজের উপযুক্ত এই দেশে, অন্য কোনো কাজ করতেছে না সেম প্রফেশনে করতেছে। কেউ যদি অন্য কোনো কাজ করে থাকে, ইন্টারভিউতে গিয়ে যদি বলে যে না আমি এই কাজটা করতেছি, তাহলে তাকে সেই কাজের উপরে ইকামা দেওয়া হবে, অর্থাৎ তার ইকামার উপরে ডাইরেক্ট ট্রেড লেখা থাকবে। এটা গেল আপডেট নাম্বার 1। আপডেট নাম্বার 2, এনসিডি স্ক্রিনিং সিস্টেম চালু করতেছে সৌদি গভর্নমেন্ট। এনসিডি স্ক্রিনিং সিস্টেম, এটা কি? এটা হয়েছে স্বাস্থ্য পরীক্ষা। আপনার পেশাগত আপডেটের সাথে সাথে স্বাস্থ্যগত দিকটা আপনার জন্য কি সঠিক কিনা, এর জন্য তারা এনসিডি স্ক্রিনিং সিস্টেম চালু করতেছে। আর সেই সিস্টেমগুলো কিন্তু ইলেকট্রনিক সিস্টেম থাকবে, অফলাইন মোটেও না। আপনাকে এখন চেক করছে, চেক করার সাথে সাথে তারা অনলাইনে দিয়ে দিবে, অর্থাৎ আপনি যেখানেই যান না কেন এই জিনিসগুলি কিন্তু যে কোনো কোম্পানি আপডেট তারা দেখতে পারবে যে তার এই সমস্যাটা আছে। তো কি কি সমস্যা থাকলে সৌদি আরব থেকে মানে তাদেরকে বের করে দেওয়া হবে, আমার কাছে একটা লিস্ট আছে, আমি সেই লিস্টটা রাখছি। যেই সমস্যাগুলো থাকলে সৌদি আরবে কেউ কাজ করতে পারবে না, একটা হচ্ছে ফিজিক্যাল কন্ডিশন তো আছেই, যে একজন মানুষকে দেখতে ফিট, এই জিনিসটা তো আছেই। তারপরে উচ্চ রক্তচাপ যাদের আছে, যদি টেস্টে ধরা পড়ে, ব্লাড টেস্টে, এমন না যে আপনার প্রেশার মাপছে আর শেষ, মোটেও না, ব্লাড টেস্টের মাধ্যমে, এনসিডি স্ক্রিনিং কিন্তু ব্লাড টেস্টের মাধ্যমে। উচ্চ রক্তচাপ যাদের আছে তারা এদেশে কাজ করতে পারবে না। ডায়াবেটিক্স যাদের আছে, এই ডায়াবেটিসের রোগী এদেশে কাজ করতে পারবে না। যাদের হাড়ের সমস্যা আছে তারা এদেশে কাজ করতে পারবে না। স্ট্রোকের ঝুঁকি যাদের আছে, স্ট্রোকের ঝুঁকি, তারা এই দেশে কাজ করতে পারবে না। কিছু ধরনের ক্যান্সার, তারা ক্যান্সারগুলোর নির্ধারিত নাম বলে নাই, এমন কোনো ক্যান্সার হবে যে সমস্ত ক্যান্সারের দ্বারা মূলত একজনের দ্বারা আর একজনের সমস্যা হতে পারে, এমন কোনো ক্যান্সার হবে, তারা নির্ধারিত কিছু বলে নাই। যে সমস্ত ক্যান্সার সাধারণত মরণব্যাধির মতো হয়ে থাকে, এমন কিছু ক্যান্সার, এবং দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট যাদের আছে, এই সমস্ত রোগীদের এই দেশে তারা কাজে রাখবে না। এটা ক্লিয়ার। আপডেট 2টা, এটা কিন্তু অলরেডি সরকারের পক্ষ থেকে রুল জারি হয়েছে,
অর্থাৎ বড় বড় কোম্পানিগুলোকে এগুলি বলা হয়েছে তোমরা এই সিস্টেমগুলো চালু করো। নতুন যারা ভিসা নিয়ে আসবে দেশে, এখন অনেক আগেই কিন্তু বিভিন্ন দেশে আগে ট্রেনিং সার্টিফিকেটের সিস্টেমগুলি চালু করছে। তো এই ট্রেনিং সার্টিফিকেটটাই কিন্তু শেষ কথা হয়ে দাঁড়াইতেছে না। এদেশে আসার পরে তাদেরকে টেস্ট করা হবে যে প্রকৃতপক্ষে সেই লোকটা কাজ জানে। তো ইতিপূর্বে যারা কাজ করতেছেন পুরাতন লোক অনেকেই আছেন যারা একটু বয়স্ক হয়ে গেছে, আমি অনেক দেখছি সাইডে কাজ করতে গিয়ে। বেশিরভাগ লোকেরই স্বাস্থ্য ঝুঁকি নিয়ে পড়ে আছেন। যারা একটু মোটা লোক, এটা কিন্তু বিএমআই টেস্ট করবে, অর্থাৎ আপনার স্বাস্থ্য অনুসারে আপনার বিএমআই কত আছে, আপনার হাইট কত, আপনার ওজন কত, আপনার বয়স কত। কাউকে যদি অধিক স্বাস্থ্যবান পাওয়া যায় বা একটু মোটা শ্রেণীর পাওয়া যায়, তাদেরও কিন্তু কাজে রাখবে না। তো এগুলি কিন্তু নতুন আপডেট সরকার অলরেডি ঘোষণা করছে, চালু হইতে বা কার্যক্রম হইতে কিন্তু সময় লাগবে না। কারণ অলরেডি 2026 সাল যা চলে যাইতেছে, 30 সালের আগেই তাদের এই সমস্ত কার্যক্রম সবই 100% থাকার কথা। তার মানে তাদের এখন থেকেই সব কিছু করতে হবে। আগে তারা লেবার মার্কেটটা সার্চ করবে, তারপরে অন্য অন্য জিনিস করবে। অর্থাৎ এই বছরেই কিন্তু সকল প্রকার কার্যক্রম তারা চালু করে দিবে। ধন্যবাদ সকলকে।